পূজা উপলক্ষে ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নির্মিত নতুন সিনেমা টেক্কা, যেখানে একসঙ্গে অভিনয় করেছেন দেব, স্বস্তিকা। বহুদিন বাদে প্রাক্তন প্রেমিক সৃজিতের ছবিতে কাজ করেছেন স্বস্তিকা। সৃজিতের সঙ্গে যোগাযোগটা যেহেতু রয়েছে, তাই আলাদা করে কিছু ফিল করতে পারছি না। কাজের বাইরে আমাদের দেখা হতোই, খেতে গিয়ে একসঙ্গে বের হয়েছি, বন্ধু হিসেবে দুজনের সম্পর্কটা আছে। সৃজিত খুব খেতে ভালোবাসে, আমিও তাই, যে কারণে দীর্ঘদিন পর কাজ করলেও নতুন করে কিছু ফিল হয়নি। নিজের প্রাক্তন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সৃজিত অনেক শান্ত হয়েছে। আজকাল কাজের সময় ফোন কম চেক করে। সোশ্যাল মিডিয়া এডিকশন ছিল, দেখলাম সেটাও অনেকটাই কমে গেছে। আরেকটা বিষয় দেখে ভালো লাগলো, আমাদের বিওপি থাকা সত্ত্বেও বেশ কিছু শর্ট সৃজিত নিয়েছে। এই বিষয়টা নিয়ে আমি খুব ইয়ার্কি মেরেছি, বলেছি যে শর্টগুলো সৃজিত নিয়েছে সেগুলো অন্যদের থেকে বেশি ভালো হয়েছে। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন প্রসঙ্গে স্বস্তিকা বলেন, দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিতে দেব যে অভিনয়টা করেছে অন্য কোথাও কোনো ছবিতেই করেননি। আমি নিশ্চিত এরপর হয়তো আরো করবে। এই ধরনের অভিনয়গুলো শিখে গেছে ছেলেটা। আগামী দিনে আমি ওর সঙ্গে আরো কাজ করতে চাই। টেক্কাতে আমাদের স্ক্রিন টাইম অনেক কম ছিল। এবছর পূজার প্ল্যান জানিয়ে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকে দেখেছি মা ঘাটে দুর্গাপূজা করতেন, আমি এখনো সেটা করি। সেজন্য পূজার সময় কলকাতা থাকাটা আমার কাছে খুব জরুরি। মায়ের ওই একটাই জিনিস আমি রেখেছি, ছোট থেকে দেখেছি বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা হতো। এবার পূজায় কলকাতাতেই থাকতে চাই। ব্যক্তি জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন স্বস্তিকা। পূজায় প্রেম হয়েছে কিনা এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, সারা বছর প্রেম করাই বিশ্বাসী আমি। পূজা কিংবা ভ্যালেন্টাইন ডেতে ওরকম দিনক্ষণ দেখে প্রেম হয় না, আমার প্রেম হয় হুটহাট। এখন তো কাজের ঠেলায় সামালও দিতে পারছি না। তার মধ্যে আমার যে প্রতিবাদী সত্তা মানুষের সামনে এসেছে, তাতে আর কখনো প্রেম হবে কিনা জানি না।